বহির্বিশ্বে কেন বোরকা নিষিদ্ধ করছে জানেন? বড় বড় সন্ত্রাসীরা বোরকা পরি ঘটনাগুলো ঘটায়। আপনারা তো মনে করেন এরা বোরকার বিরুদ্ধে না, এই ঘটনাগুলো বোরকা পরিতে তারা করে, এই কারণে তারা এগুলা করছে। বাংলাদেশে মাস্ক নিষিদ্ধ করা দরকার। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা মাস্ক লাগায় লাগায় মাফিয়ারা রিক্সা চালা, আইন শৃঙ্খলা বাহিনী তাদের রিপোর্ট নেন, এগুলো সব আফার পার্টি। কার পার্টি? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করেন, নতুবা আমার দেশের দামাল ছেলেগুলাকে তারা শুট করে দিবে। আকসার এভাবে যেটি মাস্ক দেখবেন, রোদ নাই, গরম নাই, দুলা নাই, এতে মাস্ক কেন পরে? সহজে চিনতে পারবেন এত অপরাধী। আমার এই কথাটা কোট করেন গোয়েন্দা বিভাগের বাইরা, ঠিক কিনা? একজনে গুলি খেব, আমরা সব মানুষ ট্রান্সট্রাকশনের ভিতরে যাবো না? আমরা স্বাধীনতা এই জন্য আনি নাই তো। তোমরা কারা কারা নেতা হইবা ঠাসাই হোক, আমরা কোন রকম জীবনটা লই পৃথিবীতে বাঁচতে চাই। তো প্রিয় বন্ধুরা, তো আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ফাঁকি দিয়ে আরেক 30 সেকেন্ড নষ্ট করে আমাদের প্রিন্সিপাল এমএন নাম আবুল বসর পাইনি। আমি ছবি দিলাম না মানে আমার কয়েকবার মনে হইতেছে আমার বাড়ির কথা, আমার বাড়ির দোয়া করে বল পাশে আল্লাহ আতুরা মরহুম অধ্যক্ষ আবুল বসর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এটা আমি ওয়াজটা কেন ব্রেক দিলাম জানোস? খালি আমার ওনার কথা মনে হচ্ছে, আমার ভাইয়ের কথা, এই জন্য আমি নগদের দোয়াটা করে দিছি। আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। কবরটা কোথায়? আমার একদিন জিয়ারত করাই না। আচ্ছা আমার জিয়ারত করে দিয়ে হোলা জিজ্ঞের মারে, এই যে হোলাটা ওই কিটা না ফয়সিল্লা যেটা গুলি করছি, এতে আগেও র্যাবের হাতে ধরা খাইছে। কি করবো, পয়সা খাই উকিলে কথা কই এতে রে, এত বড় গিলটিরে ছাড়ি দিছে, ঠিক হয়েছে নি? এতে এতে যদি অনমাফ করি তো সরকার, এত হে গুলিয়ে করবো। ওই আল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ কয়ের কি সম্ভবত তারা ফিরতে পারে। আল্লাহ আমি ভূমিকম্প, তুফান, টর্নেডো, করোনা পাইছাপ আরো মাস্ক লাগাই লাগাই ইচ্ছে সুবিধা করে দিছে। এতে হানাদারেরা চেনে না এতে রে, আস্তা সেটিং এতে লাগে করে ডাকাইতের মতো। আমি লাগাই নো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাস্ক। আমি তো সরকারি লোক, তখন এভাবে কই নো, হ্যাঁ থাকি না কই যাই ওকে ক্যামেরাতে আমি মরতে রাজি আছি, এই আগলামিতে আই নাই। আল্লাহর দানি এত সুন্দর চেহারা, আমি দেখতে রাজি না। আমার এটা মনে হইলে আমার কাঁদা হয়তো, আল্লাহ আমি বুঝি আমার ফেসটা ডাকবো। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম সফিউল্লাহ চেহারাটা আল্লাহ আলা সূরাতিহি, তার সূরতে, নিজ আকৃতিতে, আল্লাহর আকৃতিতে, আমাদের আকৃতিতে বানাইছে। এটা হলো একটা মানা। আবার আরেকটা মানা হচ্ছে আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলী দিয়ে আমাদের সৌরতটা আল্লাহ বানাইছে। আল্লাহ রহমান, আমাদের ভিতরে দয়া আছে। আল্লাহ দানশীল, আমরাও দান করি। এইভাবে আল্লাহর ভালো ভালো গুণাবলী গুলা সব, আল্লাহ তো সবই গুণাবলী ভালো সুন্দর, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই কথাটা মনে হইলে আমি আমার মুখে মাস্ক লাগাই না। আমাদের ক্লাসও কিছু সিটিং ফুল এখনো মাস্ক লাগায় দেন না। ফুল এটা গুলি করছে দেখাতে গরমকালে মাস্ক, রাষ্ট্রীয়ভাবে মাস্ক নিষিদ্ধ করা দরকার। শুধু অপারেশন থিয়েটারে, আমার সম্মানিত ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে যাবে, সেই সময় শুধু তার জন্য এটা রাখেন। আর সকল ফাফিরা সারা পৃথিবীতে পকেটে দেখছেন দুইটা লাল কলম, একটা লাল একটা কালো, প্রায় খেয়াল করবেন। কেউ তো জিজ্ঞেস করলেন এটা কেন থাকে, কি তাবিজ লেখি? আমার পকেটে প্রায় দুইটা কলম দেখবেন, একটা লাল একটা কালো। বলেন হুজুর, কথা কও হুজুর, আপনার পকেটে কেন লাল কলম থাকে? আমি প্রুফ দেখি সব সময়, আমার পকেটে একটা লাল কলম। শহীদের রক্তের যেমন দাম, রাইটারের কলমেরও কালিরও তেমন দাম। ভাই কই এলেছে আরবি? আলহামদুলিল্লাহ বলো। আমি বাংলাদেশের কোটিপতি শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানাবো। মাহফিলে অনেকে গরিব মানুষ আসে, তাদের ধৈর্য কম, স্বাভাবিক। আপনারা অন্তত আমার এই জুমার খুতবাটা দান করেন আব্বা আম্মার
ইসাল্লা সোয়াবের উদ্দেশ্যে আপনার গ্রামে দান করেন, ইউনিয়নে দান করেন। দারুণ একটা জিনিস। আপনি আমার এই খুতবাতে 1000 রকমের আলোচনা পাবেন ব্যতিক্রম ধর্মী। এডিশন কপিতে আছে 39টা মন্ত্রণালয়, কোন কোন মন্ত্রণালয়ে কোন কোন আয়াত আল্লাহ বলেছেন। পৃথিবীর কোথায় এই ইনফরমেশন পাবেন না। আমি এগুলো ফাইন্ড আউট করে দিছি। আপনার একটা ছেলে কিভাবে বক্তা হবে সব টেকনিকে এই খুতবাতে আছে। আমিন বলেন। 25 বছরের এই আলোচনা আমার এই খুতবাতে। দেখেন না আজকে খুতবা থেকে 32 নম্বর আলোচনা দিচ্ছি। প্রতিদিন তো এগুলো করি। তো আপনার ছেলেকে বক্তা বানাবেন, আলেম বানাবেন, গবেষক বানাবেন, সে উপজেলা নির্বাহী অফিসার হবে, ইসলামের আলোকে বক্তৃতা দিবে, বাজেট অর্থমন্ত্রী হবে, কোরআনের আলোকে কিভাবে বাজেট প্রেজেন্ট করবে মহান সংসদে, সেগুলো আমি লিখে দিছি। আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাবো, আপনারা আমার এই খুতবা নিজ থানায় বিতরণ করেন। 3 নম্বর পেজ খালি আছে আপনার কোম্পানির নামে। আল্লাহর জন্য আপনি দান করেন, আল্লাহ আপনাকে অনেক উপরে নিবে, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে, আল্লাহ আপনার ইন্ডাস্ট্রি কলকারখানা হয়তো কবুল করবে। পড়ি আমিন। খুতবাটা পাওয়ার ঠিকানা 01720538581। এটা পার্সোনাল আমাদের নম্বর বিকাশ করা। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমরা পৌঁছায় দিব। তখন খরচ একটু বেশি লাগবে, 2120 টাকা। বাসায় ইনশাল্লাহ পৌঁছে দিব। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। এটাই হোয়াটসঅ্যাপ আমার কন্ট্রোলে 01720538581। আরো একটা কথা বলি, বিরক্ত হওয়ার কথা হবেন, তবু আমরা বিরক্ত দিয়ে দিয়ে যাচ্ছি। এই যে ক্যামেরাম্যানগুলো আসলেন, এক একটা টেলিভিশন যদি আপনি আনতেন, একটা টেলিভিশনকে 10 থেকে 20 লাখ টাকা দিলে আপনি সিরিয়াল পাবেন না। এটা ধনীদের জন্য বলছি, প্রবাসী যারা আছে, কোটিপতি শিল্পপতি, আপনাদেরকে বলছি, এই ছেলেগুলা হুন্ডার তেলের পয়সা হয় না, বললাম কিনলে তোরা এডি করস, ওদের বাদ মন টেকে না। আমি এদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহর কসম, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এদের নসল থেকে আল্লাহ কোরআনের দাড়ি দিবে। কারণ তারা বুকে ফিটে ক্যামেরা বহন করে চলছে। 1 বছরে 5000 টাকা পায় না। ল্যাংড়া ভিডিও দিলে তো মুহূর্তে ভাইরাল, মুহূর্তে, মানে ডেলি 5 লাখ টাকা পাইবে। বিয়ে একটা করে যদি বলে 20,000 টাকা দিয়ে আনে, এতে কাফল ভিডিও একটা করে তুই দেখলি, এ 24 ঘন্টা 5 লাখ টাকা। হযরত ফেসবুক গাজেবাহুল্লাহ তাআলা শুধু ল্যাংড়া ডোল তবলা দিবি ভাইরাল, আর কোরআনের মেসেজগুলো দিলে হাতের উপরে যেন আল্লাহর কাছে পড়ে। তাহলে এই যে ফলাগুলা ডোর টু ডোর যাচ্ছে, কোথায় একটা বেলা খানা নাই, 2-3 জনের খাবার। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 2 জনের 1 লাখ টাকা দিছে। আমি আমন্ত্রণ জানালাম সারা পৃথিবীর বাংলাদেশে যারা ধনী আছে, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, কোরআনের ইউটিউবারদেরকে অন্তত হুন্ডার 200 টাকা 100 টাকা তেলের পয়সা দেন। ওই আমার বিকেশে দিয়ে আবার মনে করি না আমি বোধহয় ব্যবসা শুরু করছি। আমি পরকালে কি হুরেরই বিয়ে করবো না, এরকম বিকেশে টিআইডি বুঝাই দিব। আমরা এই টাকা বিশ্বস্ততার সহিত অনুষ্ঠান করে আপনার টাকা জমা দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলো তো কেউ বলবে না ভাই, বিরক্ত আপনার হবে হবে নেই। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের তারাক্কি দাও, তুমি বেগাইরে হিসাব রিজিক তাদেরকে দাও। এই জন্য আমি আবারও বলছি, আপনারা ওই বিকেশটায় লিখে দিবেন এই নোটে, এটা ইউটিউবারদের টাকা। তাইলে আমি 1 টাকা হোক 10 টাকা হোক এদেরকে আপনি দেখতে পাবেন, আমি দিয়ে দিব। আমরা যে মাছ পালাছি, মাছের টেঁয়াটা খাইছি নি, আসলে মাঠে বুঝি দোনো ভাই মাছের হিসেব দিব। 12,500 খাওয়ার এসে আফসারি ভাই আইয়েন না, আর কত অপেক্ষা করতাম। আটা তখন মাছের টেঁয়া খাই হোক, টাইম আছে বেটা, হিসেব টেঁয়া খাইবার বেটা। তবুও আমরা চাই আপনারাও শরীক হন, তাহলে দেশের জন্য ভালোবাসা আসবে। পড়ি আমিন। আমি আল্লাহর জন্য সাহায্য চাইলাম, আমার জন্য না, আল্লাহ সব দেখতেছেন। আলোচ্য বিষয় কি? শেষ যুগে ভূমিকম্প বৃদ্ধির কারণ। আল্লাহ শানু বলছেন, বান্দা ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
আমি অবশ্যই অবশ্যই তাদেরকে লামতাকিদ বা নুনতাকিদ সকিলা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে এমন আযাবের স্বাদ আস্বাদন করাবো, আযাবুল আকবরের আগে মানে জাহান্নামের আযাবের আগে আগে দুনিয়াতেও কিছু ছোটখাটো জাহান্নামের আযাবের স্বাদ আমি আস্বাদন করাবো। কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমি মাওলার পথে ফিরে আসে। এই জন্য আমি ফিরামু। কিন্তু আসলে আযাব এমন এক খারাপ জিনিস, ফিরেলেও আইয়ে না বেশিরভাগ। লাআল্লাহুম যত সিগা আছে আল্লাহ কয় আর কি, ওনার তো মহানত্ব মহানুভবতা বেশি, এই জন্য লাআল্লাকুম কয়, লাআল্লাহুম কয়। গড়ি গড়ি এটার রেজাল্ট কিন্তু কমে আসে। আজকে সময় পাই না, লাআল্লাকুম লাআল্লাহ এই মিস্টারিয়াস ম্যাটারটা আরো বেশি ফাইন্ড আউট করতাম। আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে এলহাম করে কলবে, এটার আরো রহস্য বলবো। কষ্ট হয়নি কেন? আলোচনা ভালো করি, তোরা চিন্তা করিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হচ্ছে। কালকেও জাপানে হয়েছে 6.7 মাত্রার। এটা তো মাত্রা কই তো লাভ কি, তোরা কি এটি বোঝস না? এর আগের দিন এই চীন দেশে, এর আগের দিন লন্ডন। আজ থেকে 7 থেকে 8 দিন আগে পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 1396 বার। একজনের ডর নাই। বাংলা বাজার গরু জব করে না দুইটা, একটারে করি আর একটারে লটকে বান্ধি রায়, এর হরিটা গাছের হাতার দিকে এনে জিরিবা বালা। এটা দেখতেছে তার লগের গরুটারে রান লটকাইছে, শুধু কষাইয়ের রানগুলা ফিজ করি বেয়ানে উড়াইব, পরে তারা জব করব। ঠিক আমরা পশুর মতো হয়ে গেছি, কারো অন্তরে এক জাররা ভয় নাই। ঠিক ঠিক। রিক্টার স্কেল যেভাবে 5.7 মারছে সেদিন ঢাকা, কত সেকেন্ড আছিল? 10 সেকেন্ড, 6 সেকেন্ড। শুধু এটাই যদি মিনিট খানিক হইতো, প্রায় 21 লাখ বাড়িঘর জয় বাংলা হইতো। হাসলি আজাবের কথা শুনি যখন দেখবে যে মানুষ হাসে, মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। নবীর কথাগুলো সত্য হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে আগে কি হবে? বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। তো হুজুর ভূমিকম্প হইব, নইলে কিয়ামত হইতো না, তো আমরা কি করতাম? উত্তরণের পথ আল্লাহর দিকে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডারের সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি। তবে লেখি রাখ কথা, এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বানানির বাড়িতে এইভাবে কবরের ভিতরে শুয়েছে। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠেছে এতটুকু ভাইগা না, এটারে ফ্লাশিং করে ফেললে 20 লিটার পানি যায়। আমার মাসুদ ভাই আমরা টিপ দেয় ঘর, কমেটে আওয়াজ দেয় 20 লিটার। 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে, ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে। ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, ফুটবো। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে
আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন। আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে, তো রং লাগাইছে দিয়ে এনে রং কতেটি লাগিয়ে গেছে হাতে, বললাম ইন্না নিল্লা গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এনে লাগিয়ে গেছে এনে লাগিয়ে গেছে, আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না, লগে দিতে না একটা আছে রঙ লাগাও, এটা তো হেরকম আমি জানি না, এটা দিয়ে আবার কত ফুসিয়ে ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচিয়ে রে সুন্দর হয়ে যায়, পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন টারফিন যাই আছিল, বারা রাত থুই দেখছি, তা আমি কান্দে দিলাম, আজকে তাজা আওয়াজ আল্লাহ, এই রংটা আমি ফাঁকাতে ঘষছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, করলো না, সামান্য এটাতে লাগাইলে আবার উঠে গেল। আল্লাহ তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও, তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো না। আমিন আমিন। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। বাইশা বেড়ে কয়ে দে মাসুদ বেড়ে, হ্যাঁ চলে গেছে, আচ্ছা যাক, বাইরে আল্লাহ তো আছে শুনবো। ডেমরা আধা ঘন্টা চেষ্টা করি এক কপি কদ্দা বিক্রি করতে পারি নাই, শত শত কোটি টাকার মালিক প্রত্যেকে, অথচ জায়গাটা কি ছিল, এক পয়সা দাম বিল ছিল, কেউ যাইতো না ডরে, এখন সেই জায়গা আল্লাহ এত মূল্যবান করাই, আধা ঘন্টাও আমি অবাক হয়ে গেছি। একটাই প্রোগ্রাম আমাদের শহরে, এই জন্য আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষের দিল নরম, আমি শহরে যাই না বেশিরভাগ, পড়ালেখাও শহরে করি না, আমার গ্রাম ভালো লাগে। তো নবীজি বলছে আখিরি জামানাতে মানুষ গ্রামের দিকে পালাইবে। আল্লাহু আকবার। নেয়ামত ইসলাম গ্রামে বেশি পাওয়া যাবে, কষ্ট থেকে বলছি। তাহলে দিল কত শক্ত হয়ে গেছে ইটের ঘরে থাকি আমরা, ঠিক কি না? দুনিয়াতে বাঁচতে হলে দিল নরম করতে হবে। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে বাড়ির মালিকের কত আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, ডিল মেশিন দিয়ে গিয়ার দিয়ে কেমনে কেমনে, এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে যে মেয়েটা 1400 মানুষ হত্যা করছে, তার দলের কর্মীরা কোনো কিতে করছে, আবার আবার আফা আসবে, আসে না কা, মানা করলো কে আসো তোমরা চালাও চেষ্টা, তার দিল মরে গেছে। কি মরে গেছে? তাদের ফাফে পৃথিবীটা তছনছ হয়ে গেছে। যদি বাঁচতে চাও একে অপরকে ভালোবাসো, এক ধর্মের লোক আরেক ধর্মকে ভালোবাসো, স্নেহ করো, মহব্বত করো, পশু পাখিকে ভালোবাসো। তোমার বাচ্চা আছে, কুত্তুরনিরে তো 8টা বাচ্চা আছে, আসেনি? কানাডা না খাই দুধ আনি বাচ্চা করে টোকায়, আমার বাচ্চা কো, বাচ্চারা মরে রয়েছে 8টা, ঈশ্বরদীর বাচ্চা গ্রান লয়, পুত্রে মরে গেলি বুঝি, মারে বুকের দুধ কারে খাওয়াবো? হেতে কিসে না উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ তার রোমে খাড়াইছে, স্যার আমরা না 7 লাখ লোক চালাম, তো চালাইতেও আমরা তো ম্যাজিস্ট্রেট ক্লাস 1 সিটিজেন আসিলাম, তো আমার বাচ্চাগুলো এগুলি মারল কিনলে খবর লো, এতগুলো অফিস থাকতে প্রাণী সম্পদ ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এই আপনার মৎস্য অফিসার, সবগুলো তো সেম সেম মর্যাদা, কাছাকাছি। এগুলো না থাকলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দিল কা, স্যারও আমার 8টা বাচ্চা, আমি কি পৃথিবীতে থাকার অধিকার নেই? ওই মহিলাটা আমাদেরকে এভাবে খুন করিয়া, আমাদের আলেমগুলারে ফাঁসি দিয়া, গেটের রক কাটিয়া এখনো আমাদের দেশটা অস্থিতিশীল করতে চায়। তাদেরকে প্রতিবাদ করো, বাঁচার মতো আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ তাআলা। পাইছেটা কি? আমাকে প্রতিদিন 100 বার হত্যার হুমকি দেয়, 100 বার হত্যার হুমকি আসে। তোমরা যদি সত্যের পক্ষে না থাকো, তাওহীদের পক্ষে যদি না থাকো, কোরআনের পক্ষে যদি না থাকো, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, ভূমিকম্প ইজ কামিং, আর্থকুয়েক ইজ কামিং, কথা ঠিক কিনা?
তোমরা কি আল্লাহর পক্ষে থাকবা? ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখাও। কোরআনের পক্ষে থাকো। কোরআন ছাড়া আমাদের আর কোনো আপন নাই। তোমাকে যেদিন এই কবরে শোয়াইবে, তিনজন কবরে নেমে মাটি দিয়ে চলে আসবে, কেউ তোমার আপন নাই। ফাতানে মালাকানে ফাইজলিসানিহি, দুজন ফেরেশতা আসবে মামুন ভাইকে রুহুটা দিয়া চোখ ডলবে। এ ফাঁকে কবরও দেখা যায় কয়েকজন ফেরেশতা অস্ত্র, কেউ কেউ রাইফেলের স্প্রিংয়ে মোবিল দিতেছে, এটা এমনি ভাঙে এমনি দেয়, কেউ চাইনিজ কুড়িল দাঁড়াইতেছে। মুর্দার অবাক, কিরে ভাই কি শুরু করছো তোরা? তোরে শেষ করিয়ে এলাম, কথা নাই। মুর্দার প্রকম্পিত, মাথার দিক থেকে আরেক গড ফাদার, ফাদারের উপরও ফাদার আছে। কি ফাদার? গড ফাদার। আমরা মনে করি লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ সেনাবাহিনী আমার গদি আর গাদি ঠিক রাখবো, রাখছিনি? এই জগৎ নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। আমরা জানি আমাদের একজন মালিক আছে। আমাদের সব মানুষকে হত্যা করে কিছু হয়েছে? আল্লাহর অশেষ রহমতে আমাদের মুক্তি আছে। ইসলাম বিপর্যয় হয়, পরাজিত হয় না। ওই ভদ্রলোক ঢুকছে কবর, মামুন ভাই আফসারি ভাই, এর ঘরে দমকা তোরা, আমরা অমুক ভাইয়ের লোক, তো তুই তুই কি? আজকে তো আমরা এর শেষ করি এলাম, মামুনের আফসারি রে, তুই কি গেলি রে? আমি যাবো, আমি আইসি তো করে সাইজ করে ফেললাম। তুই কে? আইডি কার্ড বাহির করে দেখায়, আই এম দা হোলি কোরআন। আল্লাহ। এই দেখেন, এই কোরআন শরীফটা তো এই টেবিল থেকে নিছি, তাই না? হ্যাঁ, এই দেখেন, মিনাল জিন্নাতি, এরপরে একটা এই দোয়া আছে একদম পরের লাইন। হ্যাঁ, বলে বলছি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফিকা। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। আল্লাহ যখন কবরে আমার কোনো সাথী বাতি থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়েন। এ কোরআন এসে বলবে আমি এই মৃত ব্যক্তির কবরের সাথী। কেউ আপনার আপন বলতে নাই, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার একমাত্র বন্ধু। কিন্তু বন্ধুর কাছে আসতে আপনার এখন শরম লাগে, বন্ধুরে ভালো লাগে না, বন্ধুর জন্য মিছিল দিতে ভালো লাগে না, বন্ধুর যারা কাজ করে ওই কর্মীদেরকে মহব্বত করতে আপনার ভালো লাগে না, বন্ধুদেরকে ক্রস ফায়ার দেন, কি জবাব রবের সামনে দিবেন? মনে থাকবে? তাহলে কোরআন আমাদের বন্ধু, এ কোরআন আমাদের বন্ধুকে বন্ধুর মতো গ্রহণ করেন। এই বন্ধু আপনার মাথার পাশে দাঁড়াইয়া হেডিরে দৌড়াইব, আযাবে ফেরেশতার করে গেলি রে। আচ্ছা, এবার আসেন আসল তরজমায় আসেন। এই দুনিয়াতে ভূমিকম্প হয় কয়টা কারণ? 18। একটা সূরার নামে আছে আর্থ কুয়াক, ভূমিকম্প। অবাক ইনফরমেশন দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সূরাতুজ জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড রকমের ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমিকম্প হইলে যে অগ্নিগিরির লাভার স্রোত বের হয়, সেটা মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ জাল্লা শাআনু বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের এই প্রকম্পন অত্যন্ত মারাত্মক। ভূমিকম্পটাই কিয়ামতের একটা ব্যাপার, ছোটখাটো কিয়ামত। আল্লাহু আকবার। ভূমিকম্পের সাথে প্রায় জায়গায় আল্লাহ কিয়ামতের কথা বলছেন, নবীজিও তাই। তাহলে ভূমিকম্প হওয়া মানে কি? কিয়ামতের আলামত। কিয়ামত। এটা ছোটখাটো কিয়ামত, বড় কিয়ামত সামনে আছে। আসেন, কিয়ামতে ভূমিকম্প বৃদ্ধি পাবে এটা বলছি, কিয়ামতের আগে বিপর্যয় বৃদ্ধি পাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতাকারাবুজ জামান,
ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল ইলমু ওয়া তাজহারুল ফিতানু। কিয়ামতের আগে এই এই ফিতনাগুলা, এলেম কমে যাবে, ফিতনা বেড়ে যাবে। এতদিনে এক মহিলার এই অসুস্থতার নিউজগুলো কভার করছে, এখন হাদির গুলির ঘটনা সব নিউজ কি হয়ে গেছে। কালকে আবার আরেকটা ঘটবো। নবীজি বলছে এমন ফেতনাতে তোমরা নিপতিত হইবা, নতুন নতুন ফেতনায় পুরান ফেতনার কথা ভুলিয়ে যাইবা। ঠিক কিনা? কিছুদিন আগে হইলো ভূমিকম্প, সেই ফেতনা বলতে না বলতে আরেকটা শুরু হইলো। এইভাবে ও আয়াতুন তুতাবারু কা নিজামিন কুতিয়া সিলকুহু, তসবির দানা, তসবির সুতাটা ছিঁড়ে দিলে, কেটে দিলে ঝরঝরাইয়ে যেভাবে দানাগুলো পড়ে যায়, তোমাদের উপর এইভাবে আপদ বিপদ নাজিল হইতেই থাকবে, তোমরা এই গণনা করে কুল পাইবা না। নাউজুবিল্লাহ। আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের একটা কারণ কেমন, সেটা হলো অশ্লীলতা। মানুষের কর্মের কারণে ভূমিকম্প হয়, একটা কারণ আর কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা তালু বিত্তাওয়াইন ওয়াল আউজাহ। এই কোন মানুষের উপরে বিপদ নাজিল হয় না, ভূমিকম্প আসে না, যতক্ষণ না তারা অশ্লীল কাজ করে। প্রত্যেকটা মানুষের হাতে জানার অশ্লীল ল্যাংড়া ভিডিও আসেনি? প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, ইচ্ছা অনিচ্ছা ল্যাংড়া ছবি চলে আসে। কত জিনিসের অ্যাড দিতেছে ফেসবুকে, রবারের লিঙ্গ পর্যন্ত বেশবার মায়ের আসছে, লিঙ্গ বেছে বেজিনা বেছে। এটি আমি কইতাম গেলে তো আমার বেদব কস আর দুনিয়াটা আসেনি। আল্লাহ তো বিয়ের ব্যবস্থা করছে, এটি বাদ দি ফেসবুকে ক সংসার ভাঙার দরকার নেই, সংসার ভাঙবেন না, খাট ভাঙুন। নাউজুবিল্লাহ ক। যদিও বলতে কষ্ট লাগে, আমার যুবকগুলারে হত্যা করে ফেলছে তো এই নেট। আমি অপেক্ষায় আছি নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীতে মাহদী আলাইহিস সালাম আসবেন না। আগের মতো পৃথিবী দারুণ হবে না, এটা আগে ধ্বংস হবে। উত্তরণের পথ, যুবকেরা মোবাইল কম চালাইবা, এই হাতে ডেলি 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা ধরবা, টাচ করবা, টাচ পারবা 1টা মিনিট। যুবক ও যুবতী আমার কলিজার বোন, 1টা মিনিট কোরআনটা তেলাওয়াত করে, একটা আয়াত ধরেন, এই আয়াতটা 1 মাস লাগুক, অর্থ সহকারে, তাফসীর সহকারে, হুকুম আহকাম, এই হুকুমটা ব্যক্তি জীবনে কিভাবে আমল করা যায়, পারিবারিক জীবনে, স্বামীর সংসারে, সমাজে, ইউনিয়নে, তারপরে পৌরসভায়, উপজেলা প্রশাসনে, রাষ্ট্রে, আন্তর্জাতিক বিশ্বে কিভাবে আয়াতটা অ্যাপ্লাই করা যায়, এই চিন্তা ফিকির করেন। প্রয়োজনে 12 মাসে 12টা আয়াত। কয়টা? এই ফাঁকে যদি আপনি মরেও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি ভূমিকম্পকে ভয় পাই না। আমার প্রজেক্ট হয়েছে রডের মাথা একটার সাথে একটা মারা দেয়, আমি ব্যাপার না। আমার আল্লাহ যদি এটা তলে মারায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আলহামদুলিল্লাহ। ওনার যেভাবে খুশি, আমরা তো ওনার কাছে বেচা গেছি, ঠিক কিনা? আমাদের কোনো ভয় নেই, আমরা ভয়কে জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহর কোরআন স্টাডি করব। প্রত্যেকে আজকের বয়ান থেকে, মেসেজ থেকে, টেলিভিশন চ্যানেল থেকে, আম্মাজিরা, ইউনিভার্সিটি যে সমস্ত আমার বোনেরা আছে, আপনার পায়ে হাত রাখি বলছি, 1টা মিনিট আপনি এই কোরআনটা পড়েন। বিসিএস হওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কত পড়া পড়লে, 1 মাসে 1টা আয়াত পড়েন প্রিয় বোন, মুখস্থের দরকার নেই। এটার আয়াতটা কেন নাজিল হয়েছে, অর্থ কি, কিভাবে আমল করা যায়, আপনি 1 মাসে 1টা শুরু করেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা। এই যে বেগমগঞ্জের মানুষ আল্লাহর আইনছে, 7 লোকের শাসন চায়, মিছিল দেয়, আমি হাসি। 7 লাখ মানুষ, 7 জন মানুষ দেখান আজকে কোরআনটা গবেষণা করছে, ঠিক। নিজের বিবেকের প্রশ্ন করে। যত মাহফিল হইব কি লাভ? এই বৃষ্টি মাইকের লাভ, আফসারির পকেটে মাল। ওয়াজ করবার আগে আমার ভাইয়ের পয়সা গুণ দিয়ে লেছে, কি লাভ? কি লাভটা হচ্ছে আমাকে বলেন? একটা আয়াত কয় মাসে, কয় মাসে
এক মাসে দরকার সূরা ফাতিহা শুরু করেন আলহামদুলিল্লাহ, রব্বিল আলামিন। এই আয়াতটার অর্থটা শিখেন আপনি। আমি আপনাদের কলিজার টুকরা নবীর ওয়ারিস হিসেবে বলছি, সবচেয়ে কম সিলেবাস আমার মনে হয় পৃথিবীতে আর সহজ করে কেউ দেয় নাই। না আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সুবহানাল্লাহ। প্রক্লেম করে দিচ্ছি যে এক মাসে একটা আয়াত শেখেন। কয়টা? কয় মাসে? এক মাসে। আপনাদের যে মেধা, একদিনে 10টা আয়াতের অর্থ শিখতে পারবেন, আমি সেটাও দিলাম না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। প্রিয় বন্ধুরা, এই অশ্লীলতার কারণে এই বারবার ভূমিকম্প। বারবার ভূমিকম্প, খাদ্য ঘাটতি, মারামারি, ফেতনা, এরে হে কোবাইব, হেরে হে কোবাইব, আরো কত ঘটনা ঘটবে যদি আল্লাহর কাছে আপনারা সাহায্য না চান, সত্যের পক্ষে যদি না দাঁড়ান। ভালো ভালো লোকগুলোকে দেখবেন শুট করে মারিয়ে নেবে, ঠিক কিনা? আপনারা সত্যের পক্ষে থাকবেন, দোয়া করবেন, ভয় পাওয়ার কোনো কারণ, হায়াতের একদিন আগেও মরবেন না। কথা বলেন, ঠিক। যতদিন আল্লাহ হায়াত দিছে মরবেন, না তো ভয় কিসের? সত্যের পক্ষে থাকবেন তো। ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, এই হলো কয়েকটা কারণ বলছি। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প কেন হয় এর কয়েকটা কারণ বলি। টেকটনিক প্লেটের নড়াছড়া, একে অপরের সাথে ধাক্কা, কেইশন, একটি নিচে আরেকটি ঢুকে যায়, সাবডাকশন, পাশাপাশি ঘষা খায়, ট্রান্সফার, বাউন্ডারি। এক প্লেট একটা পৃথিবীর এক অংশের সাথে, জমিনটা তো স্তরে স্তরে বানানো, এই কথাটা মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফিল আরদে তাও মুতাজাওয়িরাত, আমি পৃথিবীর জমিনগুলোকে টেকনোটেক প্লেটে বাউন্ডারি ভাগ করে করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন বিজ্ঞান যেটা খুঁজি হইতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা 1500 বছর আগেই বলে ফেলছে। বন্ধুকে কেন ভালোবাসি, আই লাভ ইউ তাকে কেন বলি, আপনারা তো মনে করেন আমরা বোধহয় এমনি না, তাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছি। এটা হচ্ছে রশি, দেখা যাচ্ছে এটা নোয়াখালীর একটা জিল, আমি এটাকে জান্নাতের রশি হিসেবে দেখতে পাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এখানে আল্লাহ এটাকে হাবলুন বলছে, রশি। আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, উনি কাঁদছেন, ও কান্দিও না, আমার পক্ষ থেকে রশি ফালামো। তোমার গোপালপুরের ছেলেপেলেরা যদি এ রশি ধরে, ওহির রশি, কোরআনের রশি, এ কুফে পড়লে যেভাবে রশি ধরে, রশিতে বালতি বাঁধে, ও তারা কোরআনের রশিতে উঠি, বালতিতে উঠি যদি বসি থাকে, আমি জান্নাতে ক্রাণ বসে রেখেছি, এই কোরআনের যারা ধরবো তা করে টানি আমি জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমার কথা, জি না আমার কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, জামিয়া। এই মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। আমার উস্তাদ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে বলেছেন, এটা কামেলের সিলেবাস, ওই কিতাবটা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বালতিতে রশিতে যদি বাংলাদেশকে বেঁধে ফেলে, বালতিতে যদি পুরো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সকল প্রাণীকে যদি এই বালতিতে বসাইতে পারেন, এই বালতিত করে টেনে আল্লাহ পুরো ভূখণ্ডকে জান্নাতের নিয়ামতে ধন্য করবেন। যেটা স্বামী ভাই একটা বলছে, ওয়ালাও আমার আহলুল কোরআ, মানে গ্রামবাসীরা শহরবাসীরা যদি কোরআনকে মানে, আমি আল্লাহ লাফাতাহানা বারাকাতে মিনাস সামায়ে, আসমান জমিনের তারপরে খনিজ পদার্থ যা আছে, রিজিকের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আরো জোরে, কোরআন হচ্ছে এটার রশির মতো ধরবেন। আল্লাহ ধরেছি, এর রশি কি ছাড়বো না। আমরা তো এগুলো বললে অনেকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের রশিয়ে ছাড়ি দিছে ডাইরেক্ট। কি এটা? জান্নাতের কি রশি। এরপরে নবীজি পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করছে 15টা। কয়টা? 15টা। এক হাদিসে আশারে মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এইভাবে। কেমন? আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওয়া সাইয়্যিদাতু নিসা মিন আহলিল জান্নাহ। এরপরে আছে কি 13 নম্বর 14 নম্বরে হইলো কি হাসান হুসাইন, হুমা শাবাবানে ফিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের তার সাইয়্যিদ সর্দার। সর্দার। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী আছে। তো নবীজি জান্নাতের টিকিট বিক্রি করছেন কিনা? করছেন। করছেন কিনা? তা আমরা জান্নাতের কথাগুলো বলি, পথ দেখাই,
আমরা আগে জান্নাতের টিকিট বিক্রি করি। হায় হায় রে মাবুদ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। আরো জোরে। তো তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয়ে চাপ হঠাৎ মুক্তি ফেলে ভূমিকম্প হয়। প্লেটের ভেতর ফাটল, ফল্ট লাইন, ভূপৃষ্ঠের ফাটল ভাঙ্গন থাকলে যেখানে চাপ জমে হঠাৎ ভেঙে গেলে কাঁপনের সৃষ্টি হয়। ওই যে ঢাকা একদিক ভেঙে যাবে, নিচে খোরল হয়ে গেছে। তো 119টা জলাশয় ভরাট করে ফেলেছে বালুকে কোরা, পানিটা অ্যাবজর্বেশন হতে পারে না, এই জন্য পাওয়ার তৈরি হয়, কেফ একদিক দেবে যাবে, কেফে ভূমিকম্প তৈরি হবে। এই জন্য নরসিংদীতে ভূমিকম্প উৎপন্ন স্থল নরসিংদীর 10 কিলো দূরে, 10 কিলোমিটার গভীরে, 10 কিলোমিটার গভীরে। আচ্ছা, এরপরে অগ্নিগিরির অগ্নুৎপাত, এগুলো তো দেখলে বুঝতেন। জাহান্নামের কথা তো শুনছেন কোরআনে। আমি ইন্দোনেশিয়া গেছি জাহান্নাম দেখার জন্য, বাইকে তো নিতে পারলাম না। এই অগ্নিগিরিটা দেখলে ভাই তখন নবীজিকে থ্যাংক ইউ দিতেন, হে আল্লাহ রাসূল, আপনি কেমন করে আমাদেরকে এই ওয়াজ শোনালেন। অন্তত 2 থেকে 3 মাইল হবে এটার গর্তটার মুখ, পচা ডিমের মতো সালফিউরিক অ্যাসিডের গ্রান, আগুন। যখন এটা লাভা বের হয় 100 কিলো পর্যন্ত ছাইগুলা যায়। এভাবে পৃথিবীর অনেক ভূমিকম্প, এই অগ্নিগিরি, সুদানের অগ্নিগিরি 12,000 বছর পর লাভা তৈরি করতেছে। সে লাভা ছাই নাকি ভারত মহাদেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। কোথায়? 20,000 কিলোমিটার দূরে সুদান। দেখছেন, এগুলা দেখেও কি আপনাদের ভয় আসে না? এই অগ্নিগিরি যখন জেগে ওঠে তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ জমিন আমাদেরকে রাখবে না, দেখা যায়। তারপরে অগ্নিগিরির ভেতর গলিত লাভা ও গ্যাসের চাপ বাড়লে আশেপাশের কম্পন সৃষ্টিও, ভূগর্ভে বিস্ফোরণ, খনন কাজ, তারপরে বিস্ফোরণ, খনির দশ, গভীর ড্রিলিং, যেমন তেল গ্যাস উত্তোলন, এসব মানব সৃষ্ট ভূমিকম্প। ইন্ডাক্ট আর্থকুয়াক বলে। মাটির নিচে তেল, জায়গাটা পুরানা, তো তেলটা উঠাইলে জায়গাটা কি হয়? খালি হয় না। এই যে বুঝছে আমার কলিজার ভাই, আপনার পাথর গুলো নিচ থেকে উঠে উঠে পাথর দিয়ে আফসারি বিল্ডিং করে, পাহাড় রাখছে আল্লাহ এটাতে ফিলার, ও জালাল জিবালা আওতাদা। সারা পৃথিবীর মানুষ পাহাড় ইডি কাড়ি পাথর দি 1 ফুট পাথর 250 টাকা কলাম করে রাস্তা বানায়। জায়গাটা তো খালি হচ্ছে, জমলে মেলা ভেঙে যায় রে। সমনি বাজার রাত 8টা থেকে ভাঙে রে। পৃথিবীটা জমে গেছে বাজার, মেলাটা এখন ভাঙার পাল্লা। জান্নাতে যাওয়া একেবারেই সহজ, শুধু তওবা করা, নামাজ পড়া, কোরআনের কর্মী হওয়া, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগি দ্বীনের ভাই কওমি সিলসিলার আলেম হক্কানি রব্বানি যারা আছে, আলেমদের কলিজার সাথে কলিজা লাগানো। আমিন কও। আমিন। প্রতি মুহূর্তে আমাদেরকে গালি দেয়, কাফেররাও তো এত গালি দিত না। তোর আব্বা তো তোর জন্ম দিতে রেখছি, আর আমি তো 24 ঘন্টা ফিকির করি তোরে কেমনে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায়। এই জামানার সেরা মহামানব হচ্ছে ওলামায়ে কেরাম। তুই ডাক্তারের 80 লাখ টাকা দেস, তোর ব্রেন অপারেশন করে, কয়দিন বাঁচবি? না 6 মাস না বাঁচলি। আর ওলামায়ে কেরাম তোর ব্রেনের তাগুত অপারেশন করে তোকে কোরআনের কর্মী বানায়, তাওহীদের কর্মী বানায়, যাতে তোর দেহ আর ব্রেন অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচে। তুই ডাক্তারের যতবার সালাম দেস, তুই এসে কোটিবার দিবি আমাদেরকে। অ্যাডভোকেট সাহেবের তুই সালাম দেস, ভিজিট দেস, তোরে জেল থেকে বাঁচাছে। আর আমরা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য চিন্তা করি, তুই আমাদেরকে গালি দেস কেন? বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। টের পাইবি তোরা, খালি 12 তারিখ করিল, শুধু দমে দমে তোরা 20 কোটি মানুষ আমারে স্মরণ করবি। তো আমরা মনে করছি এমি আর বয়স কম, কিন্তু এমি আর দৃষ্টিসীমা দেয় এত দূর, এখনো না বুঝলেন কি নির্বাচন, যেখানে ফাটতিরে মারিয়ে লাগে, তাহলে বুঝা গেল অবস্থাটা এটা একটা বন জঙ্গলের মতো। এখনো কি এত কোটি মানুষের সামনে খুনি দিবালোকে রাজধানীতে খুন করে পার পাইয়া যায়, তো দেশ আর আসেনি বেটা। কিসের নির্বাচন এই দেশে বেটা? কথা কয় না, কথা বলেন। রাজধানী যেখানে আমাদের কোটি কোটি মানুষ কন্ট্রোল করে, এতগুলো সিসিটিভি, দিব্যি সে পালিয়ে যায়।
এতগুলা গোয়েন্দা জাল, পুলিশ প্রশাসন কত জাল পেরিয়ে চলে গেল। তা আমাকে আরেক সময় গুলি করে দিবে, মামুন ভাইকে করে দিবে। এটা তো একটা সন্ত্রাস, দুর্নীতির একটা চারণভূমি হয়ে গেছে। ঠিক। আল্লাহওয়ালারা জেগে ওঠো, সত্যের পক্ষে হুঙ্কার দিয়ে দাঁড়াও। রেডি আছো তো তোমরা? সত্যের পক্ষে দাঁড়াবো তো? হাফেজ নজরুলের পক্ষে দাঁড়াবো তো? হাসর মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ, আমার এই তাজা প্রাণ ক্রস ফায়ার আমার কলিজা খুলি ফেলছে, আমার বাইরে তো এই হক আদায় করে নাই। ডবল মামলার আসামি হইবা তোমরা, বিবেককে প্রশ্ন করবা। প্রিয় বন্ধুরা, 4, এটা তো বললাম। 5, ভূগর্ভস্থ পানি বা গ্যাসের চাপ পরিবর্তন, বড় আকারে জলাধার পূরণ, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। এই যে বলছি যে, হ্যাঁ, এই যে আমি বলছি যে, পানির স্তর নামে দিতেছে। এটি তো আমি সায়েন্স থেকে নিছি। পানির স্তর নিচে চলে যান, আর 90 লাখ গ্যালান পানি জাগাইয়েন তো উঠলে ঢাকা থাকে কেন? আমি চাই ডরে ঢাকা থেকে দায় চলে যাই। কারণ এত কোটি কোটি মেট্রিক টন বিল্ডিং গুলা জমিনে ধরে রেখছে কেমনে? এত তুমি গ্যালার করে হামলা যাই, কথা কয় না, ঠিক কি না? তোর মাথার অব্দি এ সিমেন্টের বস্তা 50 কেজি দিলে তো আব্বা আব্বা কাটতে গেছে দিলে তো। আজকে আমার সাত ডালাই হয়েছে, একবার সাদে উড়ি না, আডু আল্লাহ দোয়াই দে। এর করে মিস্ত্রির ডল লাগাই, ইঞ্জিনিয়ার আইয়ের হুদা আয় গড়ে উতিরেছি। কারণ আমি যে উড়ি চাইম জহির ভাই আসিল হিয়ানে, আমার আডু এক আফসারি তালার অব্দি তালা করছে, উঠতে ইত্যান ইতি আফসারির হাঁটু। বিশ্বাস করা হয় উড়ি চাই চোখ দি যাই না, ডালাই কারে কয় তাইলে ভাই মতো করি তাইলে হজরত ঢাকা শরীফ এতগুলো আল্লামা বিল্ডিং শরীফকে কেমনে ধরি রাখন, এতে কত কান্দা কান্দের ডাকা। এই আফসারি ভাইও আমরা আঙ্গ পক্ষে করতেছেন, শুধু আঙ্গ ডাকার লাই। আফসারি ভাইও হলবান্যা করে কর না, বাসাইতো বিল্ডিং কিছু সিঁড়ি বিড়ি দিতে কর না, দিতে কর না। আবার এক শহরে যদি বেশি বিল্ডিং দিয়ে ফেলে, পৃথিবীর গতি পর্যন্ত পরিবর্তন করিয়ে ঠিক না, ঠিক ঠিক। পানির লেয়ার পর্যন্ত। যেমন নিউ ইয়র্ক আর এই যে নয়া দিল্লি, টাইম পর্যন্ত পরিবর্তন করিয়ে গেছে কয়েক সেকেন্ড। ব্যক্তিদের ঢাকা যায় উৎসব, ঢাকাটারে তো হত্যা করিয়ে গেছ। কিছু এদিকে সিঁড়ি বিড়ি আয়, হাতিয়ার দিকে যা, নিজম দ্বীপের দিকে যা, আল্লাহরে ফোন করে দিছি যেন আরো 50 মাইল শহর হয়েছে। খালি হাঁদাচ্ছে, খালি ডিবাইতে আস, খালি ঢাকা ডিবা, খালি ডিবা, খালি ডিবা। মূর্তি যাচ্ছে রে জাহাঙ্গীর, মূর্তি গেছে ঢাকা, মূর্তি আইতো না তো এর যদি বেশ শব্দের পাওয়া ধরি কবু যে কেমনে আইতাম, সেট আপ হয়ে গেছি তো। এখানে আমার ঘর, আমার হজরত খবর কি কেমন হাসির মতো কথা, হাসির মতো মেসেজ, এটাই বাস্তব হয়ে যাবে। আল্লাহ তুমি আশ্রয় দাও। তারপরে ভূমিকম্পের প্রতিকার, এরপরে আমি আসল নবীজির মেসেজগুলোর দিকে যাব। এই কথাগুলো তোরা শুনতে নয়, জন্য তো করে বাঁধি আটকাইছি। ভূমিকম্পের প্রতিকার হচ্ছে সহনশীল ভবন, জরুরি প্রস্তুতি, ড্রপ কভার হোল্ড, তারপরে খোলা স্থানে থাকা, গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা। 5টা কারণ বলছি। তুই যে বিল্ডিংটা বানাইছ, ওগার ওগা কয়া সরকার কিন্তু ফাইলিং দিছিল, আমরা করি না, সিস্টেমে মাল টাল খাওয়াই, নিজেরই নিজে আত্মঘাতী বোমা হামলা। ফাইলিংটা করলে অন্তত রিক্টার স্কেল 8 পর্যন্ত আমরা বিল্ডিংটা ধরে রাখতে পারবে। ঠিক। উপরে 6 তালা, নিচে 6 তালা, বিল্ডিং কমাই করেন, অসুবিধা কি? শক্ত করি করেন, মানুষ ভাড়া থাকবে, নিরাপদে থাকবে, খুশি হবে, আবাদত বন্দিগি করবে। তুই দৌড় ডিজাই ময়লার টাঙ্কি দিয়ে নো, খাল দখল করি নো, আগালি খাল চৌমনি 4 তালা হাঁসমালা করে গেলেছে। ঢাকা শহরে ডোবা ডাবা হুরাই ঠাসা করিয়ে গেলেছে, করিয়ে বানাদের, করিয়ে বানাদের 21 লাখ বাড়িঘর, কত লাখ? 21 লাখ। এই জন্য ইঞ্জিনিয়ারে তোরে গ্রিন সিগন্যাল না দেখান পর্যন্ত তুই ইঞ্জিনিয়ার, এই সাবজেক্টের ডাক্তার হইলো ইঞ্জিনিয়ার, তুই এটা মানবি। আমরা এত বড় বিল্ডিং এ একটা রডের জোড়া দিছি আমি গ্রেট বিমে উপরে ছাদে,
আমার ইঞ্জিনিয়ার মাকসুদ ভাই কো আফসারি ভাই বিল্ডিং কি আপনার ডিসিশনে চলবে না আমার? বললাম স্যার ওয়েস্টিজ রড লেফিং 18 ইঞ্চি দিছি তো তার মিয়া লেফিং আপনি ঠ্যাংটার মধ্যে জোড়া দিলে নালাতে নালাতে জোড়া দিলে আপনি খাইতে পারবেন। বললাম মাগো মাগো হাইতেন না তো মাগো, ওইটা তো আপনার নালা, আপনি টফ কেন জোড়া দিলেন? ভূমিকম্পে যখন হবে টফে স্প্রিং করবে আমার এগুলা, এই গ্রেট বিমগুলা, আপনি কেন কমাইলেন? স্টপ সাপ মানে 100টা লোকের ভিতরে 99টা মানুষ বিল্ডিং কোড মানে না, ঠিক ঠিক না? সোমনি যাইয়ে বিল্ডিং করে বানা দিছ তো কাপ জায়গার মধ্যে হুন্ডাটা খাড়ায়, তোর কাস্টমার কাপ জায়গা খাড়ায়, তাম পৃথিবীতে 40% জায়গা খালি রাখে একমাত্র এই এই সারণভূমি সন্ত্রাসের এই বাংলাদেশ। কারো কথা কেউ হনে না। পৌরসভার ড্রেনটা কেমনে যাইব, ফায়ার সার্ভিসের গাড়িটা কেমনে যাবে, পুলিশ প্রশাসনের গাড়িটা ইমার্জেন্সি যাবে, ম্যাজিস্ট্রেট যাবে, একটা অভিযান চালাবে, তুই ঠেলি ঠেলি দিতে 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 যা করছ তো করে রেনিও চাইতো না আল্লাহ ভূমিকম্পে মরার পর। এত কথা কয় না কা? প্রত্যেকটা মানুষ রাস্তাকে দুশ্মনের মতো এই করে। 2,500 কোটি টাকা দিয়ে ফেনী সোমনি 4 লেন করছে গভর্নমেন্ট, বিগত সরকার। ভালো কাজের ভিতরে এটা একটা। তোর হজরত আল্লামা সোমনি শরীফ পারি যেতে 3টা ঘন্টা ফারি জানা 200 মিটার জায়গা, ঠিক তুই মানুষের জায়গা বিত্তে আসক্তি, তোর উপর আল্লাহর গজব উঠবে কি তো উঠবে বেড়া। 3টা ঘন্টা ফারন জানা তোর আজ 25 বছর ওয়াজ শুনে এর নোয়াখালী ওই সত্যি তোরা লাইনে সত্যি মরণ, তোদের মরণ 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 মরণ, যে বাড়া 22 মরণ, তোদের মরণ। স্পেস রাখবি যাতে তোদেরকে উদ্ধার করা যায়। ঢাকা এমন অবস্থা হয়েছে বিল্ডিং গুলো হরিবার জায়গাও নাই, না শুধু 2 মাথাতে 2টা হরি 8 ব্যক্তির আটকাইব আল্লাহ। ওই জন্য ক্যাসাল লাইনি মর, ক্যাসাল লাইনি মর। আর ভিত্তি গ্যাস সিলিন্ডার ফাড়ি আগুন লাগি বেটি শীতে কলা হয়ে যাবি গা। শীতে কলার ভিত্তে কলমা শুনে যাবো লা ইলাহা ও মাগো ইল্লা আনতা গো এ সুবহানাল্লাহ ইন্নী কুনতু আল্লাহ কিতা গো মিনাজ জালিমিন গো। বিশ্বাস করেন আর বাইরে হাসে, আমি মনের কথাটা বলি। আমি মতিঝিল হামদালি শুধু ইমি চায় কন দিয়ে হাঁক আছে। এবারে শিক্ষক আন্দোলনে গেছি তো শহীদ মিনার বই আসছিলাম, মতি আসছিলাম, ইয়ান কদুর হাঁক আছে। ঢাকা মেডিকেলটা বিল্ডিংটা ছোড়ো আছে, এটা কাটতি হইলো ইয়ানের দূরে আইতো না। আমি শুধু দৌড়াই দৌড়াই, বিশ্বাস করতে করে হাম দিতেছি এটা আই এত ডরান ডরাই। কারণ আম মরলে যাতে বিল্ডিং এর তলে যাতে চাপা না উঠে, আল্লাহ কত রকম মারতে পারে। আল্লাহ তুমি এমনি সিস্টেমে মারিয়ে লাও না, অসুবিধা কি? তোমরা এটা কইতার না হয় বাড়াই পারলাই, তবে ইচ্ছে বেশ ইচ্ছা মরণ গুমু তত্তর করি আই পবিত্র হইতে ইত্যার ন মেসা করি আরে আই বিল্ডিং এর তলে নড়ি রয়েছি। এরকম আল্লাহর গজবের মরণ তুমি আরে দিও না, সিস্টেমে তুই আন্দরে মারো। আল্লাহ একবার। এরপরে এটা আর কইলাম না, 5টা অপশন ব্যাখ্যা দিতে অনেক সময় কিভাবে বাঁচবি। আরো টিপস গুলা বলবো, 20-22টা টিপস আছে। সাধারণ বালা মুসিবত থেকে রক্ষা পাবা দোয়া, এইটা হলো আসল। এটা তোর সায়েন্সে কয় না, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তুরস্কের ভূমিকম্প হলা উঠছে, বিল্ডিং এর তলে সামনে হোলা ডাক দিয়ে আবাইয়া আবাইয়া খোঁজ নি, আব্বা আরো ধরেন না, আব্বা এই তো আব্বা আব্বা কইয়া বুনাই লা তাকুল আবাইয়া আবাইয়া হুত্রে আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা বিল্ডিং করে আই সাবেতুন খুলি বাসে তৈলে সমনি ফোন দিতে হইব বেগমগঞ্জ ফায়ার সার্ভিসে। আব্বা তারা আইতে আইতে হয়তো তুই মরে যাবি। আব্বা রে তুই আব্বা আব্বা কইছে রে উঠ, তুই আল্লাহ আল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ কই তো তুই যদি বরস রে আব্বা তোর লগে আমার জান্নাতে দেখা হবে। দেখছে এই ভূমিকম্প শুরু হইলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা পড়বেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলো পড়বেন, সিগন্যাল। লিল্লাহি তাকবীর। আরেকটা দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন ঘুমা তাইল্লা ধরিব তো করে আল্লাহ ফেন্দন লুঙ্গি থাকবে নি। আমি এটাই চিন্তা করি, ঢাকা হজরত ঢাকা শরীফ, চিটাগাং শরীফ, রাজ্য দেশা ফেসবুক শরীফে দিয়ে যে কত রকম পোশাক বেছে নাইট বেশি
কি রজু করবো? বিশ্বাস করে 40% লোক ল্যাংডা, ল্যাংডা মরি থাকবো। মা কোথা কথা হেবো, এটা লড়া দিলে দেন না। নরসিংদী কজ্ঞা কতদিন হতে না, ভারত 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 করে। আরে বাদুর গেছে, ওরা কি ভারত আসিল, বাদুর বাদুরের লাইনে দৌড়াইবি। কারণ মাহফিলে আইতে তো শরম লাগে, আল্লাহর জন্য বাদুর হইলি না। মাহফিলের কও আজ ব্যবসা, ইনি হুজুর গেলা ব্যবসা করে, রাজনীতি মাহফিল করে। তো রাজনীতি হুজুরেরা করতে না, তোর আব্বানি করবি। তোর আব্বার 14 গোষ্ঠীর আব্বা হইলো আলেমেরা। সকল রাজনৈতিক নেতা করে ওনারা বেদ দিয়ে ফিডাইয়া রাজনীতি শিখায়। মহাগ্রন্থ আল কোরআনটা এতে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এটা শ্রেষ্ঠ বুক। আল্লাহু আকবার কও। তোর রাজনীতি হুজুরেরা করতে না করবো কে? তোর বিবেকে কুত্তে হিসাব করছি না ঢাকায় তো কথা ক। এই ভূমিকম্পের তলে চাপা পড়ার আগে আগে তাহাজ্জুদ পড়েন ঢাকার আম্মাজিরা। আল্লাহ আপনাদেরকে সেভ করবে। পারেনি আল্লাহ? তুরস্কে অনেক দিন পরে তো অনেকে বাচ্চেনি। আল্লাহ আসেনি, আল্লাহ আপনাদের সিস্টেম করে বাঁচাইব। ফেরেশতারা আসি আসি আপনাদের সেখানে পানি খাওয়াইব। মরে গেলেও আপনি শাহাদাত, বেঁচে থাকলেও আল্লাহর একটা আয়াত হয়ে গেলেন। বাদুরের লাইনে জিকির করবেন, সব্বেদারি করবেন, একামতের দিনের দার্সে পড়বেন, গভীর রজনীতে জিকির করবেন, সবক মস্ক করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বিল্ডিং এর বাহির করবে না। আগে পুকুর থেকে গোসল করি বুড়িগারা নামাজ পড়তো, ও গুমজার লাগছে সিটিং এ দেশা ভিসে তো ঠেলার সা তো উমে কামে বসে সিটিং। আর আমার কলজা ফাটি জাল লাগছে। সাগর তু আই দুইয়ান ঠ্যাং জোর করতে পারি না, ভাত খাইতে বলে গেছি, করতে পারতাম না, মনে থাক না। আর বই রয়েছে গুমজা আফসারি ভাই কাঠটাই বেচতাম। আল্লাহ ইউটিউবে গেন দন, আল্লাহর তরফ তো হোলাই করে নাজিল করর কথাই গেন কদুর আল্লাহ দুনিয়ার মধ্যে কদুর উনাই আর কি। প্রবাসীরা আঙ্গ 1.5 কোটি প্রবাসীরা আছে, কথাই গেন অনেক। আল্লাহ ইউটিউবার বাইগর রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ দুইগা সেটিং নাজিল করো, যারা ইউটিউবার বাইগর দুগাটি দিব গো আল্লাহ। আল্লাহ তোমরা তোমার কোরআনের সাংবাদিক, তারা তোমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কলিজার টুকরা, আমার সম্মানিত ইউটিউবের ভাইদের জন্য কিছু টাকা নাজিল করো তুমি। আমার খুব মায়া লাগে ছেলেগুলোর লাগে, কষ্টে আছে। আর আমারও ছোট গাড়ি দূরে আমি নিতে পারি না, তারা যেতে চায়। এরকম পয়সাও ছিল না, হাতিয়াতে নিতাম। একটান টেলিভিশনও তো ছিল না হাতিয়া। আর আমার এই স্বর্ণের কনিতে কতগুলো টেলিভিশন। আল্লাহু আকবার। নোয়াখালীর আল্লাহ এমনি দেন রহমত। আমিন ক। ওয়াজ করি নোয়াখালী চলি যে সারা পৃথিবী বরকতকার। নোয়াখালী বিভাগ চাই বেটা কি তা কস তা না কস, হ্যাঁ থাকবো আরো মাইকা বাচ্চা রে। আসত্তি নোয়াখালী বিভাগ হইব, আফসারি বাইরে নোয়াখালী বিয়া করা। তাইলে আয় আল্লাহরে ফোন করি বিভাগ লইয়া দিও। ঘুমাইনি কেন প্রিয় বন্ধুরা? কোন কথাটা বলছিলাম? বাঁচার উপায়। এই কাজগুলো বিপর্যয়ের সময়, ভয় বিপদের সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলান। আল্লাহু আকবার। তারপরে নিরাপত্তা চাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়াগুলো মুখস্থ করবেন। অনলাইনে যেভাবে বলছে এগুলো আপনি টিভি এগুলা সেভ করবেন। সকাল সন্ধ্যায় সুরক্ষার দোয়া, বিসমিল্লাহি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো সহিহ আল হাদিসের কথা। ভূমিকম্প দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর কি বলবেন? 8 ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। সাফা পড়ি মরেন না, কিন্তু আস্তাগফিরুল্লাহ তো পড়ছেন, এই উসিলা আল্লাহ মাফ করে দিবে। আমিন কোন। 9 সব বিপর্যয়ে কার্যকর দোয়া, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহাল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। এগুলো মুখস্থ করবেন, তাসবিহ মতো করবেন। প্রিয় বন্ধুরা, আর সময় নষ্ট করতাম না, এই অল্প 2-4 মিনিটে আসল কথাতে যাব। বিশ্বের ভূমিকম্প গবেষণা সংস্থার তালিকা
11টা আছে ইন্টারন্যাশনাল সংস্থা। ইউএসজিসি, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, এটা যুক্তরাষ্ট্র, শনাক্তকরণ ও ঝুঁকি মানচিত্র। IRIS যুক্তরাষ্ট্র, এটা ইন্টারন্যাশনাল। ইনকর্পোরেটেড রিসার্চ ইনস্টিটিউশনস ফর সিসমোলজি, কেমন, এটা কি করে, ডেটা ও প্লেট গবেষণা করে। NEIC যুক্তরাষ্ট্র, ন্যাশনাল আর্থকুয়াক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে। JMA জার্মানি, জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি, সতর্কতা ও জনসচেতনতা। 5 ERI ইউনিভার্সিটি অফ টোকিও, জাপান আর্থকুয়াক রিসার্চ ইনস্টিটিউট, এটা টেকটনিক ও প্রকৌশল বিষয়ে গবেষণাপত্র দেয়। তারপরে GFZ জার্মান রিসার্চ সেন্টার ফর জিওরোসায়েন্স, প্লট বিশ্লেষণ ও ঝুঁকি নিয়ে কথা বলে। এরকম 10টা। এখন বিশ্বে ভয়াবহ ভূমিকম্পের কয়েকটা তালিকা। চীন 1556 সালে হয়েছে, নিহত হয়েছে 8.5 লাখ মানুষ। আর 1976 সালে হয়েছে 2.5 লাখ মানুষ মারা গেছে। 1920 সালে হয়েছে 2 লাখ মানুষ। ইন্দোনেশিয়া 60 সালে হয়েছে 2.5 লাখ মানুষ প্রায়। হাইতিতে 10 সালে হয়েছে 1 লাখ মানুষ। চীনে 8 সালে হয়েছে প্রায় 1 লাখ মানুষ। তুর্কমেনিস্তানে 1948 সালে হয়েছে 1,10,000 লোক মারা গেছে। আর বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে হয়েছে মাত্র 200 লোক মারা গেছে। 1897 সালে হয়েছে 545 জন লোক মারা গেছে। 1997 সালে হয়েছে 13 জন মারা গেছে, এটা আমরা পাইছি আঙ্গ জমানাতে দেখছি। 88 সালে 2 জন। আর 2025 সালে হয়েছে হেদিন না 10 জন মারা গেছে। কয়জন? তো ইন্দোনেশিয়া, চীন এত মানুষ মারল তো করে, তুরস্কেও তো লাখ লাখ মানুষ মারা গেছে। এখন পালা বাংলাদেশ, এখন পালা বাংলাদেশ। আসুন সতর্ক থাকি, নতুবা মার খাই, অবস্থা ভয়াবহ। আসেন আর 1 মিনিট। ভূমিকম্পের ভৌগোলিক সমস্যা। ভূমিকম্পটা হলে আমাদের বাংলাদেশে কি সমস্যা হবে? আহারে বিপদ রে! মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহর, ফাটল ও বাঙ্গর। 2 পানীয় নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। কারণ বুড়িগঙ্গা এখন যেখানে আছে এখানে যদি না থাকে পুরো ঢাকার সভ্যতাটা শেষ। যদি শীতলক্ষা নদীটা নারায়ণগঞ্জ থেকে অন্যদিকে জায়গা, আহা, আমার কলিজার শহর নারায়ণগঞ্জ বন্দর আর থাকবে না, পরিত্যক্ত। মানে এই শহর শেষ, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাবে। আহারে বিপদ ও বিপদ রে! 3 ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তার ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকা বিপর্যয়, জনসংখ্যা স্থানান্তর। ঢাকাতে রিজিক আছে দেখে তো আমরা 4 কোটি মানুষ গেছি। বিল্ডিং গুলা, কলকারখানা যদি ধ্বংস হয় আর কি যাবে? তাহলে ওই 4 কোটি মানুষ যদি নোয়াখালী আসে, নোয়াখালী বাঁচবো? আয় হায়, মানে পুরো বাংলাদেশ ধ্বংস। ও মাবুদ রে, ও মাবুদ, মৃত্যু বুঝি আমাদের চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ, কালকে হাতিয়াতে 30 রকমের খানা তারা খাওয়াইছে। মনে মনে পেলাম, আল্লাহ, যদি ভূমিকম্প হয় তারাই তো খাইতে পাবে না। যদি জলসীমা 2 ফুট বেড়ে যায় হাতিয়া পানির কাছাকাছি, আর তো আজ হবে না। ও আল্লাহ, এই বুঝি শেষ খেলা। অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন বিপদ। বাঁচার একমাত্র পথ, তোরা বাংলাদেশের সকল মানুষ মিলে কবি আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআনের পক্ষে থাকবো। আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে কলিজায় রাখবো, আমরা কোরআনের পক্ষে থাকবো। হয়তো এইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করতেও পারে, ঠিক কি না? কোরআনকে বাদ দিয়ে তুমি পৃথিবীতে থাকবা এই সুযোগ নাই, প্রিয় বন্ধুরা। তারপরে 4 অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা। পার্বত্য চট্টগ্রামে আমাদের অগ্নিগিরি তেমন একটা নাই, হতেও পারে, পাহাড় থেকে ফেটে আগুন বাইর হইতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা 5। ওই অগ্নিগিরি সমস্যা হলে লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি। সুনামি হলে আমার হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, ভোলা, আমার কোটি মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস, তেল, ক্ষেত্রের চাপ পরিবর্তন। লাকসামতে গোসল করব, এরকম ভালো পানি নাই।
প্রচন্ড আয়রন, তাও 1000 ফুটের পরে তো পানি পাই। যদি ভূমিকম্প হয়, যদি পানি না পাই, আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ তো এগুলো বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, তোমাদেরকে কোন প্রেসিডেন্ট, কোন পানি সম্পদ মন্ত্রী তোমাদেরকে পানির লেয়ারটা আগাইয়া দিবে? ধমকাচ্ছেন তো আল্লাহ। আল্লাহ এই ভূমিকম্পের কারণে আমাদের পানির লেয়ার চলে যাবে, আল্লাহ তোমার সাহায্য চাই, আমিন কও। আমিন। এরপরে গ্যাসের যে চাপ আছে, এই চাপটা পরিবর্তন হয়ে যাবে। এই গ্যাস দিয়ে আমরা 10 কোটি মানুষ, আমরা রিজিকটা এই ফাঁকায় আমাদের কলকারখানাগুলো চলতেছে। যদি আমাদের গ্যাসের চাপ কমে যায়, চাপ যদি অন্যদিকে চলে যায়, বা মুখটা যদি পরিবর্তন হয়, আমরা কোথায় এত জ্বালানি পাবো ভাত রান্নার জন্য? ঠিক কিনা? 40 কোটি মানুষের কোথায় এত লাকড়ি? 10 দিনেই তো বাংলাদেশের গাছগুলো শেষ হয়ে যাবে। মানে এই জমিন শেষ, উত্তরণের পথ আল্লাহর রহমত। আল্লাহ চিৎকার দিয়ে বলো, আল্লাহ ভূমিকম্পের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 6, প্রতিবেশ ও পরিবেশের প্রভাব। বন, মাঠ, কৃষি জমির ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুন্দরবন যদি আমরা কেটে ফেলি, আয় হায়, পার্বত্য চট্টগ্রামের গাছগুলো যদি কেটে ফেলি, বাঘ ভাল্লুক সব আমাদের প্লেন ডিস্ট্রিক্ট চলে আসবে, পাখিগুলো মারা যাবে, তারা সব সময় চিৎকার দিব, কানবো, আল্লাহ খানা কই আমাদের। সাপগুলো চলে আসবে, আমাদেরকে ধরে ধরে সাপে খাবে, বাঘে খাবে, আমাদেরকে হাতি ফিসাইয়া মারবে। এগুলো তো রব্বুল আলামিনের প্রাকৃতিক পরিকল্পনা। বনে থাকবে বন্যরা, প্লেনে থাকবে মামুনেরা, পর্দার আড়ে থাকবে মা বোনেরা, ব্যবসায়ীরা থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে, খনিজ পদার্থগুলো থাকবে খনিতে। এইভাবে যে একটা ব্যালেন্স তৈরি করেছেন, ব্যালেন্স আর থাকবে না। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর গজব ভূমিকম্প। কল্পনাও করতে পারবে না এটার কি বিভীষিকাময় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেউ আমরা ফিরে আসলাম না। মোট 18টা কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কুল হুয়াল কাদেরু আলাইয়া বাসালাক আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াম ওয়া ইউযীকা বা'দাকুম বাসা বাদ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহর নিদর্শনের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে উপর থেকে আযাব দেয়, আরো একটা আযাব দেয় নিজেরা দলাদলি। এই দল এই দলের তো দেখতে পারে না। আমার যে হত্যার হুমকি দেয়, কোনোদিন তার আমি ক্ষতি করি নাই, আমিও তার ক্ষতি করি নাই, আমিও করি নাই, সেও আমার করে নাই, শুধু দলের কারণে এতেরে খাইতে হইব আফসারি রে। এটা হলো আল্লাহর গজব। এটা কি? এক দল আরেক দলের মারি শান্তি পায়। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আপন ভাই তারা। কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল কিনা। এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশেরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল, আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশেরা ধরে ধরে জবাই করে দিছে, ঠিক কিনা। আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হান্দা করাই, আমি সাইজ করিয়ে এলাম, হিডারে হিডা ফাঁসি দিব, হিডারে হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে বই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ে। এটা কি? আল্লাহর গজব। এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি, বড় একটা হাদিস আছে আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া। লাইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, আয় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযাফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো,
কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা ল্যাংডা। মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে, হুদবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি হুতি ফেসবুক শরীফ চায়, হাতের বুকের উপরে মোবাইল, বুকের উপরে মোবাইল, এইটা চাইতে চাইতে এতে ঘুম যায় আসায়, ও মা গো আফা গো, ওরে ওরে। নবী কেমন করি এসব কথা কর, ও তাদের মাথার উপরে বুকের উপরে নর্তকী গায়িকার গো ছবি, গায়িকার গো ছবি, হাতের বুকের উপরে হানা দেয়, ফেসবুকে হানা দেয়, হেতিয়ে ড্যান্স দেয়, দেখতে পাতে কি লাভ হলো এক মরারে আবার মারিয়া, হ্যাঁ ভালোবাসার নামে তুমি অন্তর করিলা, এগুলা সাইতে আছে এতে নাউজুবিল্লাহ কয় না। আর 15টা 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন প্রশ্ন পর্বের